Realme 10 সিরিজের পরে এবার Xiaomiর ও Redmi Note 12 সিরিজের স্মার্টফোনগুলো বাংলাদেশে চলে এসেছে আর এই ফোনগুলো কিছুটা অবিশ্বাস্য প্রাইসে আমরা পেয়ে যাব এখন মার্কেটে। সো কেমন প্রাইসে এসেছে ফোনগুলো, তাছাড়া কি থাকছে ফোনগুলোতে সেটাই প্রথমে জেনে নেওয়া যাক। সর্বপ্রথমে Redmi Note 12 5G স্মার্টফোনটা সম্পর্কে জানাচ্ছি। আর যারা কিনা এই ফোনটা সম্পর্কে এখনও জানেন না তারা জেনে রাখুন যে 6.67 ইঞ্চির একটি 120 হার্জের সুপার অ্যামোলেড প্যানেল থাকছে রেডমির এই ফোনটায়। তার পাশাপাশি অ্যান্ড্রয়েড 12, MIUI 13, কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 Gen 1 চিপসেটের পাশাপাশি এই ফোনটাতে পাওয়া যাবে 6GB এবং 8GB র্যামের ভেরিয়েন্ট এবং 128GB থেকে শুরু করে 256GBর ইন্টারনাল মেমোরি পাওয়া যাবে রেডমির এই জাতীয় স্মার্টফোনটাতে। মাইক্রোএসডি কার্ডকে আপনারা ইউজ করতে পারবেন, এখানে হাইব্রিড সিম স্লটকে ইউজ করা হয়েছে। তার পাশাপাশি ইন্ডিয়ান এই স্মার্টফোনটাতে 48 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ থাকছে পেছনে, সামনে পাওয়া যাবে 13 মেগাপিক্সেলের সেলফি, সিঙ্গেল লাউড স্পিকার, 5000 mAh এর ব্যাটারি, 33 ওয়াটের চার্জিং স্পিড সহ সিকিউরিটি সেকশনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আর জাইরো সেন্সরকে ইউজ করা হয়েছে ফোনটাতে পাবজি গেমটি খুব ভালোভাবে খেলার জন্য এবং ভিডিওগ্রাফিতে ইআইএস এর সাপোর্টটা দেওয়ার জন্য। সো এই Redmi Note 12 সিরিজের Note 12 5G স্মার্টফোনটার ইন্ডিয়ান ভার্সনটা আপনারা বর্তমানে বাংলাদেশে পেয়ে যাবেন 25 থেকে 26,000 টাকায় এবং উক্ত বাজেটে পাওয়া যাবে 128GBর ভেরিয়েন্টটা। 8GB র্যামের ভেরিয়েন্টটা এখনও বাংলাদেশে আসতে শুরু করেনি আর 6GB র্যামের যে ভেরিয়েন্টে এসেছে তার প্রাইসও কিছুটা বেশি মনে হবে আপনাদের কাছে। তো এই Redmi Note 12 স্মার্টফোনটার পরে এবার Redmi Note 12 Pro স্মার্টফোনটা সম্পর্কে জানাচ্ছি যে এই ফোনটার জন্য হয়তো আপনারা অনেকেই ওয়েট করছিলেন, বিকজ এই স্মার্টফোনটাতে রয়েছে অ্যামেজিং কিছু জিনিসপত্র। সেই আগের মতো 6.67 ইঞ্চির একটি ওলেড প্যানেলের 120 হার্জের ডিসপ্লে থাকছে ফোনটার উপরে, পাওয়া যাবে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। তাছাড়া অ্যান্ড্রয়েড 12 এবং MIUI 13 এর সাপোর্টটা থাকলেও আগামী 1 থেকে 2 মাসের মধ্যেই অ্যান্ড্রয়েড 13 আর MIUI 14কে পাওয়া যাবে আপডেটের মাধ্যমে। আর এখানে আপনারা গুগলের সবগুলো অ্যাপের পাশাপাশি বাংলাদেশের পপুলার অ্যাপ দারাজ, বিকাশ, ফেসবুক, নগদ, ইনস্টাগ্রাম এই সকল কিছু ইজিলি ইউজ করতে পারবেন এবং পারফরমেন্সের জন্য MediaTek 1080 চিপসেটটা থাকছে ফোনটির মধ্যে, পাওয়া যাবে 6GB, 8GB আর 12GB র্যামের ভেরিয়েন্ট, যেখানে কিনা 256GB পর্যন্ত সর্বোচ্চ ইন্টারনাল মেমোরিকে ইউজ করেছে Xiaomi। আর এই স্মার্টফোনটাতে রয়েছে ডুয়াল স্টোরি স্পিকার উপরে এবং নিচে। তাছাড়া 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ পাওয়া যাবে ফোনটার পেছনে, সামনে পাওয়া যাবে 16 মেগাপিক্সেলের সেলফি, 4K ভিডিও রেকর্ডিং, ওএস এর মাধ্যমে ভিডিও রেকর্ডিং সহ মিড রেঞ্জের খুব ভালো মানের ক্যামেরা সেটআপ পাওয়া যাবে Redmi Note 12 Pro স্মার্টফোনটা থেকে। আর এই 5G স্মার্টফোনটাতে লেটেস্ট ওয়াইফাই ব্লুটুথের পাশাপাশি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, আয়ার ব্লাস্টার এবং 5000 mAh এর ব্যাটারি রয়েছে, যেটাকে কিনা 67 ওয়াটের চার্জিং স্পিডের মাধ্যমে শুধুমাত্র 45 থেকে 50 মিনিটে ফুললি চার্জ করা পসিবল হবে। তো বাংলাদেশের মার্কেটে Redmi Note 12 Pro স্মার্টফোনটার 128GBর ভেরিয়েন্টটা বর্তমানে আনঅফিশিয়ালভাবে 32 থেকে 33,000 টাকায় পাওয়া যাচ্ছে। আগামীতে এই ফোনটার প্রাইস 28,000 টাকার আশেপাশে চলে আসবে। তো তখন চলে এলে আমি অবশ্যই সবার আগে আপনাদের ভিডিওর মাধ্যমে জানাবো, তার জন্য সাবস্ক্রাইব আর ফলো করে আমাদের সাথেই থাকুন। অলরাইট, এবার Redmi Note 12 সিরিজের Note 12 Pro Plus স্মার্টফোনটা সম্পর্কে জানাচ্ছি। আর এই স্মার্টফোনটা কিন্তু অবিকল Redmi Note 12 Pro 5Gর মতোই, শুধুমাত্র এই প্লাস ভেরিয়েন্টটাতে রয়েছে ফাস্ট চার্জিং এবং 200 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর, যেটা কিনা উক্ত বাজেটে বর্তমানে আর অন্য কোনো কোম্পানি থেকে আমরা পাচ্ছি না। তাছাড়া এই ফোনটা পেছনে কিছুটা কার্ভ ডিজাইনের সাথে আসে। Note 12 Pro স্মার্টফোনটা বক্সি আকৃতির ডিজাইনের সাথে আসলেও Note 12 Pro Plus স্মার্টফোনটাতে এই কার্ভ ডিজাইনকে ইউজ করার মাধ্যমে এক হাতে ফোন ইউজ করার জন্য ফোনটাকে পারফেক্ট বানানো হয়েছে, বিকজ এই ফোনটা কিছুটা বড় সরই লাগবে যে কারো কাছে। আর এই ফোনটার আর 256GBর ভেরিয়েন্টটাই বর্তমানে বাংলাদেশের মার্কেটে 40 থেকে 42,000 টাকা খরচ করে কিনতে হবে আপনাকে। 6GB র্যামের ভার্সনটা হয়তো এখনও অ্যাভেলেবেল না। 2 থেকে 3 সপ্তাহ সময় গড়িয়ে গেলে এই ফোনটার 128GBর ভেরিয়েন্টটাই 32,000 টাকার আশেপাশে আমরা পেয়ে যাব। মানে প্রাইসিংটা আগামীতে আরও কিছুটা কমে আসবে, বিকজ ইন্ডিয়ান মার্কেটে এর থেকে অনেক কম প্রাইসে লঞ্চ করা হয়েছে এই ফোনগুলো। আর সেই ফোনগুলোই আনঅফিশিয়ালভাবে বাংলাদেশে এখন বেশ কিছু সেলার সেল করছে। আপনারা Xiaomiর শোরুম অথবা অথরাইজ শপ থেকে এই Redmi Note 12 সিরিজের কোনো ফোনই কিনতে পারবেন না, বিকজ এখনও অবধি অফিশিয়ালভাবে এই সিরিজের কোনো ফোনই আনা হয়নি। আশা করা যাচ্ছে Redmi Note 12 5G স্মার্টফোনটা অফিশিয়ালি আসবে বাংলাদেশের মার্কেটে আগামী ফেব্রুয়ারি মাসের দিকে। তবে এখন আনঅফিশিয়ালি এই ফোনগুলোর যে প্রাইসিংটা রাখা হয়েছে তা নিয়ে আপনারা সন্তুষ্ট কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন।
এখন অবশ্যই অনেক বেশি প্রাইসিংয়ে সেল করা হচ্ছে এই ফোনগুলোই, কিন্তু আর মাত্র একটা মাস ওয়েট করুন। অবশ্যই Redmi Note 12 5G স্মার্টফোনটা শুধুমাত্র 22 থেকে 23,000 টাকায় পাওয়া যাবে। তাছাড়া Note 12 Pro স্মার্টফোনটা 25 থেকে 28,000 টাকা এবং Note 12 Pro Plus স্মার্টফোনটা 32 থেকে 35,000 টাকায় আপনারা বাংলাদেশের লোকাল শপগুলোতেই পেয়ে যাবেন। আর এই ফোনগুলোতে এখনও অবধি কোনো কমপ্লেন আসেনি, হিটিং ইস্যু নেই, প্লাস বাগ ভাল্লুকেরও কোনো দেখা পাওয়া যাচ্ছে না।